নিজে না খেয়ে অপরকে কি করে খাওয়াতে হয়, নিজে না পড়ে অপরকে কি করে পড়াতে হয়, নিজের ঘুম কেটে অপরকে কি করে ঘুম দিতে হয়। এভাবে একটা জীবন তৈরি হয়েছিল সাহাবাদের। এমন জীবন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলতে বলেছেন, আস-সাহাবিকান নুজুম, এরা এক একজন সাহাবী পুরুষ, মেয়ে ছেলে, যুবক যুবতী, বাচ্চা আর বাচ্চি, সব কোয়ালিটির এরা, পুরুষ মেয়ে ছেলে, যুবক যুবতী, বাচ্চা আর বাচ্চি। আস-সাহাবিকান নুজুম, এরা আসমানের তারার মতো এক একজন। দিনের উপরে চলার কারণে কি পাচ্ছি, কি পাচ্ছি নিজেরা দেখে নাও। প্রথম পাওনা, আমি যদি আল্লাহ পাকের হুকুম হুজুরের সুন্নাত তরিকার উপরে চলি, সর্বপ্রথম আমার অন্তরকে আল্লাহ পাক শান্তি দিয়ে ভরিয়ে দেবে, অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার দ্বীনের উপরে চলবে, আমার হুকুমের উপরে চলবে। প্রথম পাওনা তোমাকে আমি কি দেব, তোমার অন্তরকে আমি টেনশন ফ্রি করে দেব। দেয়ার উইল বি নো এনি টেনশন, কোনো টেনশন সেখানে থাকবে না। হাদিসে কুদসিতে আসি, ए आदम के औलाद मेरे इबादत के लिए फारिग हो जाए, डिवोट योरसेल्फ टू वर्शिप मी, आई विल डिलीवर द bosoms of your worldly anxieties। আমার দিনের জন্য তৈরি হও, আমার ইবাদতের জন্য তৈরি হও, আমি আল্লাহ বলছি তোমার অন্তরকে চিন্তা মুক্ত করে দেব। কোনো দুশ্চিন্তা তোমার অন্তরে থাকবে না, চিন্তা মুক্ত। এর এমন একটা রোগ না, দুনিয়াতে এর কোথাও মেডিসিন আজ পর্যন্ত তৈরি হয়নি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার আমার ইবাদতের উপর, এটা টোটালটাই নির্ভর করে আল্লাহর ইবাদতের উপর। যতটা যে পরিমাণে আল্লাহর ইবাদতকে, কারণ তিনি আমার বানানেওয়ালা, তিনি আমাকে বড় দয়া করে মানুষ করে পাঠিয়েছেন, এতে আমাদের কারো বাহাদুরি কোনো ক্রেডিট নেই। এই কথাটা আজকে ভুলে গেছি যে আমরা নিজের ইচ্ছায় কেউ আসিনি, আল্লাহ বড় দয়া করে মানুষ করে পাঠিয়েছেন। যার জন্য কোরআনে কারীমে বারহা কত জায়গায় আল্লাহ আমাদের পরিচয় করিয়েছেন। আমাদের মা বোনদের যাও যারা দাঁড়িয়ে আছে তাদের যে কাউকে জিজ্ঞাসা করে, ভাই আপনার পরিচয়? তো বাস ওই একটাই পরিচয় আছে। দিন কয়েক আগে আমি একটা নাপাক মনির কাতরা ছিলেন, এর বাইরে আপনার কি পরিচয় আছে শোনান না। ফিউ ডেজ ব্যাক উই আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। এই তো দিন কয়েক আগে পিছনে আমি একটা নাপাক মনির কাতরা ছিলাম। আমার আল্লাহ বড় দয়া করে পাপের ব্যাকবন মেরুদণ্ড থেকে আল্লাহ পাক আমার মায়ের রেহেমে ওই মনির কাতরাটা পৌঁছে দিয়েছেন, আর ওখান থেকে আল্লাহ পাক আমাকে এইভাবে তৈরি করে পাঠিয়েছেন। এতে আমাদের কারো কোনো ক্রেডিট নেই। ইভেন আমাদের মা বাপ পর্যন্ত জানতেন না আমি তাদের বাচ্চা হয়ে আসছি দুনিয়া। দে নো নাথিং অ্যাবাউট মাইসেলফ। আমার ব্যাপারে বাবা মা মিলছে রাত বিছানায়, ঘর থেকে বেরিয়ে এলো স্বামী স্ত্রী, জিজ্ঞাসা করবেন মিললেন, কিছু হয়েছে? কি বলবে? আছে কোনো উত্তর তাদের কাছে? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার বোথ ফ্রম দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফস? আছে এদের কাছে কোনো উত্তর? কিন্তু আপনার আমার আল্লাহ উত্তর দিয়েছে। একটা মা কবে বাচ্চা তার পেটে আসে, কোন মুহূর্তে, কোন সেকেন্ডে, আমি একমাত্র জানি, পৃথিবীর কোন গাইনোলজিস্ট তো জানেই না, ইভেন মা আর বাপ তারাও পর্যন্ত জানে না। বলুন কত সাংঘাতিক কথা। যে মা বাপ বিছানায় মিলে বেরিয়ে আসছে তাদের জিজ্ঞাসা করুন কিছু হলো আজকে, বলবে তা তো বলতে পারবো না। মেয়েরা টের পায় এক মাস যখন গড়িয়ে যায়, পেরিয়ে যায়, তখন মিস্ট্রেশন হচ্ছে না, মা এবারে সাসপেক্ট করছে মাসিকটা হলো না, এই টাইমে হয়, 2-3 দিন চলে গেল মনে হয়। কিন্তু আপনার আমার আল্লাহ কি বলছেন? ওয়ামা তাহমিলু মিন উনসা ইল্লা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কবে গর্ভ, কোন মুহূর্তে, কোন সেকেন্ডে গর্ভধারণ করবে আমি জানি, বাকি কেউ জানে না। বাবা মা পর্যন্ত জানে না, স্বামী হাজব্যান্ড ওয়াইফ এরাও জানে না। 2, এই বাচ্চাটা মায়ের পেটে এলো আজকে এই কয়েক সেকেন্ড আগে, এ বাচ্চাটা ছেলে হবে মেয়ে হবে, বাবা মাকে জিজ্ঞাসা করুন। 1 মাস পরে টের পেয়েছে, জিজ্ঞাসা করুন ছেলে হবে মেয়ে হবে, ফর্সা হবে কালো হবে, কেউ কিচ্ছু তোমরা জানো না, আমি জানি। হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের বাচ্চা দেনিতে এটা ছেলে হবে মেয়ে হবে, ফর্সা হবে কালো হবে, 1 চোখ ওলা 2 চোখ ওলা হবে, আমি জানি, বাকি দুনিয়ার কেউ জানো না। ওখানে কাউকে হাত দেবার কোনো রকম কোনো অবকাশ রাখিনি। বাচ্চাটা দেখলাম যে কালো হচ্ছে, কিছু একটা করে যা হোক
এটাকে ফর্সা বলে না, ওটা কোনোদিন পশ্চিমকালেও হবে না, ওখানে কারো কোনো এখতিয়ার নেই হাত দেবার। আমি যা চাইবো সে দুনিয়ার তুমি একেবারে সিএম পিএম আরো কিছু যদি প্রেসিডেন্ট অফ দিস ওয়ার্ল্ড হও, তোমার ওখানে হাত দেবার কোনো জায়গা। আমি যা চাইবো, তোমরা গোটা দুনিয়ার বাদশাহ ছড়ি ঘোরানোওয়ালা, আমি তোমাদের বাচ্চাকে কালো করব, ফর্সা করার আছে তাকো তোমাদের। আমি যা চাইবো আল্লাহ। 3, এ বাচ্চার 10 মাস পূর্ণ হয়েছে, আসবে। এ বাচ্চা দুনিয়াতে এসে কি খাবে তোমাদের জিম্মায় রেখেছি। এরপরে এইরকম মেহেরবান আল্লাহর তোমরা ইবাদত কি করে ছাড়লে? মা বাপকে জিজ্ঞাসা করো তো, 10 মাস চলছে, আর কদিন পরে বাচ্চাটা তো আসবে, এই বাচ্চাটা দুনিয়া এলে খাবে কি, কি ব্যবস্থা করেছেন? আল্লাহ বলছে এদের দুজনের জিম্মায় কিচ্ছু রাখিনি, আমি ওটা নিজের কুদরতের থেকে এই গরিব মায়ের সিনাকে, এই বাচ্চা আসার 10-15 দিন আগে তার 2 সিনাকে বুককে আমি আল্লাহ দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি। দুনিয়ার কোনো মডার্ন টেকনোলজি ওখানে হাত লাগাইনি, কাউকে হাত লাগাতে দেই। আমার মেহেরবানিতে তার সিনাকে ভরিয়ে দিয়ে বাচ্চা এসে গেল, সময় হয়ে চলে এসছে। 5-7-10 দিনের মাথায় দেখে মা তার স্তন একবারে দুধ দিয়ে টাইটম্বুর হয়ে আছে। বলুন না, যার জন্য আল্লাহ তাজ্জুবের সঙ্গে কথা বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, এত বড় মেহেরবান আল্লাহর এত দয়া চোখে দেখার পরে তোমরা তার ইবাদত ছেড়ে দিলে কি করে? কি করে তার ইবাদত ছেড়ে দিলে বলো তো? তুমি বাচ্চাটা এবারে চলে এলে, সবকিছু তোমার দিয়েছে, 2টো চোখ, একটা চিকন নাক, এত বড় একটা মুখ, 2টো সুন্দর কান, মাথায় ঝাঁকড়া চুল, আঙ্গুলগুলো কত সুন্দর, ওতে নখগুলো পর্যন্ত রয়ে গেছে, মাথার চুল ঝাঁকড়া হয়ে আছে, পায়ের নখগুলো বড় সুশ্রী সুটাম, সবকিছু দিয়েছি, তোমার মুখে দাঁত কটা শুধু দেইনি। জানো তুমি কেন? আমাকে জিজ্ঞাসা করবে না? এই আল্লাহ তুমি সবকিছুই দিলে, আমার মায়ের পেটে পরিপূর্ণ করে বের করে আনলে, আমার দাঁত কটা দেওনি কেন? আসমানওয়ালা জবাব দিচ্ছে, এই দুনিয়ার ইতরানেওয়ালারাও শুনে নাও, একমাত্র তোমাকে বাঁচাবার জন্য আমি তোমার মুখে দাঁত কটা দিব, নাতে চোখ, মুখ, হাত, পা, নখ সবকিছু দিলাম, পেশাবের পায়খানার রাস্তা সবকিছু দিলাম, দাঁত কটা দিতে পারতাম না? কেন দিইনি জানো? একমাত্র তোমাকে বাঁচাবার জন্য, একমাত্র অনলি ফর ইউ, একমাত্র তোমার জন্য আমি দাঁত, তোমাকে বাঁচাবার জন্য। আমি যদি সবকিছুর সঙ্গে মুখে দাঁত কটা দিতাম, তো বেরিয়ে এসে টোয়া করতে মা এসে তার স্তন মুখে লাগিয়ে দিত, দাঁত কটা থাকার কারণে ওই নরম স্তনে মুখ লাগিয়ে দিয়ে এবারে কেটে কেটে ঘা করে দিত। মা ব্যথায় জর্জরিত হতো, কেটে দিতে তুমি দাঁত দিয়ে, নরম জায়গা স্তনটা, তো দাঁত দিয়ে কেটে কেটে ঘা করে দিতে মা ব্যথার জ্বালায় অস্থির হয়ে যেত, তার কোলে আর পায়ের কাছে পড়ে কাতরাতে মরে যেতে কোনো মায়ের হিম্মত হতো না তোমাকে কোলে তুলে নিয়ে তার স্তন তোমার মুখে লাগিয়ে। তুমি কেটে ক্ষতবিক্ষত করে ঘা করে দিয়েছো, ব্যথায় মা অস্থির হয়ে গেছে। জানো তুমি? আর সেই ইনসান কত দয়া করে গোটা সৃষ্টিকে তোমার ভোগের জন্য সৃষ্টি করেছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদ, গোটা দুনিয়াতে যা কিছু দেখছো তোমাদের ব্যবহারের, তোমাদের ভোগ ব্যবহারের জন্য, আমি কিচ্ছু নিব না, কোনো ব্যবহার তোমাদের। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু পৃথিবীতে তৈরি করেছি না সব তোমাদের জন্য। তো 3.5 একটা মানুষ তুমি, 50-60 কেজি ওজন তোমার, আর গোটা দুনিয়া আল্লাহ বলছে তোমাদেরই জন্য, তোমাদের খেদমতের জন্য, এই গোটা দুনিয়া তোমাদের গোলামি করবে এরই জন্য। হ্যাঁ, এরা সঠিক গোলামি করবে কতদিন যতদিন তুমি তোমার এক বানানেওয়ালা আল্লাহ ইবাদতকে ঠিক রাখবে। এ কথাটা ভালো করে সবাই, শিক্ষিত অশিক্ষিত, সাধারণ লোক, পড়োয়া, জাননেওয়ালা, ডিগ্রিওয়ালা সবাই লিখে রাখবে। এ গোটা দুনিয়া চিউটি থেকে জিবরাইল তোমাদের গোলামি করবে কতদিন? অতদিন যতদিন তোমরা এক আল্লাহর গোলামি করবে। যেদিন ওই এক আল্লাহ যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে এক কাতরা মণি থেকে, প্রতিটি দয়ায়, যার দয়ায় তুমি প্রতিপালিত হচ্ছ, সেই আল্লাহকে যেদিন থেকে মানা ছেড়ে দেবে, গোটা দুনিয়া ওই দিন থেকে তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। গোটা দুনিয়া